একটা গাড়ি নাকি গ্যাস নিয়েছিল, ওই গাড়ি নিয়ে নদল টান মেরে চলে গেছে, পুরো পাম্প সাদা হয়ে গেছিলো। বড় ধরনের দুর্ঘটনা হতো এটা যদি বন্ধ না করতাম। তাদের এক্সপিরিয়েন্সের অভাব আছে মনে করি, তারা নির্ধারিত যে কাজগুলো তাই সেই কাজগুলো না জানার কারণেই তারা আসলে এত বড় বিপদ মুখী হয়েছে আমি বলে মনে করি। জানি এখানে একটি গাড়ি কিন্তু গ্যাস নিয়েছিল, গ্যাস নিয়ে যাওয়ার পরে হঠাৎ গাড়িতে টান লেগে কিন্তু যে গ্যাসের নজলটি ছিল সেই নজলটিতে টান লেগে নাকি গ্যাসের পাম্পটি পড়ে যায়। এরপর পরে কিন্তু গ্যাস লিক করছিল অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা পর্যন্ত গ্যাস লিক করছিল। এরপরে কক্সবাজার যে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছে তারা এসেই কিন্তু 10 মিনিটের মধ্যে সেই লাইন অফ করে দিয়েছে, আমরা দেখতে পেরেছি। আমরা ওই দোকানে পার খাইতেছিলাম, এখানে দেখতেছি গ্যাস ছুটে গেছে, তো ওখান থেকে দূরে আসে দেখতেছি এখানে গেট বল সব খোলা। আবার গেট বল বন্ধ করছিলাম, বন্ধ করার পরে উপরে একটা খোলা ছিল। ফায়ার সার্ভিসে এসে ওই পাইপটা ধরে দেখছে, মানে কি ওইটা আমার উঠে বন্ধ করলাম আমি। ওখানে লোকজন অনেকগুলো চেষ্টা করছে, ওদের পারে নাই, যে পুরান রোগ ছিল ও বাড়িতে চলে গেছে। শুধুমাত্র একটি সুইচের পরেই এই ঘটনাটি হয়, কিন্তু আপনারা এক ঘন্টা পর্যন্ত কেন আপনারা এটি বন্ধ করতে পারলেন না? এটা তো বড় ধরনের একটি ঘটনা করতে পারে। এটা আমরা নামাজ পড়তে গেছিলাম, তো মানে সমস্যাটা হয়েছে আর কি নামাজের টাইমের মধ্যে। মানে একটা ঘটনাটা হয়েছে তো নামাজের টাইমে, যেমন নাকি আমি গেছি নামাজে, আরেকজন আছে উনি গেছে নামাজে, তাইলে এখানে আর তেমন লোক ছিল না, প্রত্যেকে নামাজের জন্য ব্যস্ত ছিল। গাড়ি নাকি ওইখানে ফাইভের সাথে ফেঁসানো অবস্থার মধ্যে চলে গেছে, ওই ডিসপেন্সারটা মানে ওদিকে লিক হয়ে গেছে, এতটুকুই। মানে এরপরে আসি আমরা যতটুকু চেষ্টা করছি বন্ধ করার জন্য, এরপরে না ফায়ার সার্ভিস লোকে বন্ধ করেনি, আমাদের লোকেরা বন্ধ করছে।